নকল প্রমাণ নিয়ে সে মুক্তিকে বাঁচিয়ে কম্পাসকে ফাঁসিয়ে দিল সেনাপতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস দিতিকে এক্সপ্লেন করে যে কিভাবে কিভাবে কম্পাস সবকিছু নিজের আন্ডারে নিয়েছে। কম্পাস বলতে থাকে, তুমি যখন ঘুমোচ্ছিলে তখন আমি ল্যাবে এসেছিলাম, আর এখানে এসে সবকিছু ডিটেলস আগে থেকেই নিয়েছিলাম, আর অফিসারকে সবকিছু সবকিছু পাঠিয়ে দিয়েছিলাম। আর শুধুমাত্র শুধুমাত্র তোমাকে বোকা বনে দেওয়ার জন্যই আমি জিতকে ল্যাপটপের সামনে বসিয়ে রেখেছিলাম, যাতে তুমি বুঝতে পারো যে শুধু আমি জিতকে এসবের মধ্যে ইনভলভ করেছি। আর জিতের দিকটা তুমি সতর্ক হলেই তোমার আর কোনো কোনো ভয় থাকবে না, তুমি আর কোনো 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 সতর্কতা বানিয়ে নেবে না। তখন এ কথা শুনে জিকে বলতে থাকে, এসব তুই কি বলছিস? এরপরে কম্পাস বলতে থাকে, তোমার হাতের ছাপ আমি নিয়েছিলাম কিভাবে জানো? যখন যখন আমি ওই যে ছুরি দিয়ে খেলছিলাম, তুমি এসে আমাকে বললে যে তুই তুই এসব কি করছিস, হাতে তো লেগে যাবে। তখন আমি বললাম, তুমি কি পারবে? তখন তখন তুমি যে খেলাটা আমাকে খেলে দেখালে, ঠিক তখনই তখনই আমি ওখান থেকে তোমার হাতের ছাপটা নিয়ে নিয়েছিলাম। ওখান থেকে তোমার হাতের ছাপটা নিয়ে আমি সেটা দিয়ে আমি আমি এই জায়গায় এসে লকটা খুলেছিলাম, বুঝতে পেরেছো? তখন এ কথা শুনে দিকে বলতে থাকে, তুই কাজটা মোটেও ঠিক করিসনি এই কাজগুলো, তুই তুই আমাকে ঠকিয়েছিস। তখন কম্পাস বলতে থাকে, তুমি তুমি কি করেছো? তুমি তো পুরো বিশ্বকে ঠকিয়েছো। আর আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার এই সাম্রাজ্য আমি চালাবো, কিন্তু তোমার মতো অসৎ পথে নয়, সৎ পথে চালাবো। কারণ এই সাম্রাজ্যের একমাত্র উত্তরাধিকারী আমি, তাই আমি চালাবো সাম্রাজ্যটা। তুমি কিছুতে এই সাম্রাজ্যে ঢুকতে পারবে না। আর যদি কখনো নিজে নিজে এরকম এরকম ভালোভাবে তোমার সাম্রাজ্যটা চালাতে পারো, তখন এসো, তখন আমি তোমাকে বাধা দেব না। এ কথা শুনে দিকে বলতে থাকে, আমার 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 সাম্রাজ্য আমারই থাকবে, তুই কখনো কখনো এই সাম্রাজ্যটা ছিনিয়ে নিতে পারবি না। তখন কম্পাস বলতে থাকে, আমি তোমার সাম্রাজ্য ছিনিয়ে নিতে চাই না, কিন্তু তুমি তুমি ভালো পথে চলে এসো। এভাবে এভাবে দেশের ক্ষতি করে কি হবে বলো তো? এরপরে এরপরে দেখা যায় দিকে ল্যাপটপে কিছু একটা প্রেস করে কম্পাসের মতো দেখতে রোবটটা চালু করে দেয়। এরপরে দিকে বলতে থাকে, এটা এটা হচ্ছে সাম্বা, আর এটাকে আমি এটাকে আমি এখন এখন একটা একটা নর্মাল নর্মাল ব্রেন দিয়ে খাটিয়ে দিয়েছি, আর এখন এটা এটা তোর হয়ে কাজ করতে শুরু করবে। এখন এটা এটা সবকিছু ধ্বংস করবে, আর দায়ী হবে তুই, সবকিছুর জন্য দায়ী হবি তুই। তুই জেল খাটবি, আর এ এ শুধু ধ্বংস করে যাবে। আর আমি যেভাবে জেলে থেকে আমি যেভাবে নাচাবো, ঠিক সেভাবেই নাচবে। আর তুই কি ওই মনে করেছিস যে আমাকে জেলে আটকে রাখতে পারবি? কিছুতেই না, কিছুতেই আটকাতে পারবি না। আমি অবশ্যই ওখান থেকে বেরিয়ে আসবো। তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, তুমি এটা করতে পারো না, প্লিজ ওকে আটকাও। তখন তখন দিকে বলতে থাকে, কিছুতেই নয়, ওকে আমি এখন খোলা আকাশে ছেড়ে দেব। এরপরে দেখা যায় রোবটটা চলে গেলে ঠিক তখনই সেখানে এসে হাজির হয় পুলিশ অফিসার। তখন অফিসারকে কম্পাস বলতে থাকে, অফিসার, আমার মতো দেখতে কি কাউকে যেতে দেখলেন আপনি? তখন তখন দেখা যায় অফিসার বলতে থাকে, কই না তো। তখন ডিকে হাসতে থাকে আর বলতে থাকে, ও সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, কেউ ওকে আর ধরতে পারবে না, কেউ না। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, আপনি এটা ঠিক করছেন না, মোটেও ঠিক করছেন না। তখন তখন দিকে বলতে থাকে, আমি তোমাকে বললাম তো তুমি কিচ্ছু করতে পারবে না। এরপরে দিকে যাওয়ার সময় হঠাৎ একটা কিছু একটা ধোঁয়া সৃষ্টি করলে তখন পুরো সবকিছু অন্ধকার হয়ে যায়। এরপরে এদিকে দেখা যায় সেই রোবটটা রাস্তা দিয়ে হাঁটছে, রোবটটা রাস্তা দিয়ে যাচ্ছে, আর আর শুধুমাত্র কেমন যেন একটা করে হাঁটছে, সবাই রাস্তা দিয়ে তাকিয়ে তাকিয়ে দিচ্ছে, এটা কি আসলে মানুষ? এদিকে দেখা যায় ঋতুজাকে হসপিটালে নিয়ে আসে বিহান। ডক্টর দেখে বলতে থাকে, ওনার কি হয়েছে? তখন বিহান বলতে থাকে, হঠাৎই কেমন যেন হাত পা বেঁকে আসছে, আর উনি উনি অসুস্থ হয়ে পড়ছেন। এরপরে দেখা যায় কম্পাস বারবার ঋতুজাকে ফোন করতে থাকে, কোনোভাবে ঋতুজার ফোন লাগে না। এদিকে ঋতুজাকে ডক্টর বলতে থাকে যে এক্ষুনি এক্ষুনি ওকে হসপিটালে অ্যাডমিট করতে হবে, আর এক্ষুনি ওনাকে ওনাকে ওটিতে নিয়ে যেতে হবে, ওনাকে ওনাকে আইসিইউ তে দিতে হবে, অক্সিজেন দিতে হবে। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, কি হবে এখন? মা তো কোনোভাবেই ফোনটা ধরছে না, মা তো ফোনটা না ধরলে আমি মাকে জানাতেই পারবো না যে দিকে যে পালিয়ে গেছে, এটা তো মাকে জানাতে হবে। ঠিক তখনই দেখা যায় ঋতুজার ঘরের পাশ দিয়ে যাচ্ছিল রশ্মিকা।
রশ্মিকা ফোন ধরে বলতে থাকে, ছোট বৌদি তুমি ফোন করেছো? তখন তখন দেখা যায় রশ্মিকাকে কম্পাস বলতে থাকে, এই রশ্মিকা, মা কোথায়? মাকে ফোনটা দাও, মার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। তখন রশ্মিকা বলতে থাকে, ছোট বৌদি, তুমি তুমি জেম্মার সঙ্গে কি করে কথা বলবে? জেম্মা তো কথা বলার অবস্থাতেই নেই। জেম্মার কি যেন একটা হয়েছে, জেম্মাকে হসপিটালে নেওয়া হয়েছে। এদিকে এদিকে দেখা যায় মুক্তি মুক্তি নিচে এসে বাবুলালকে বলতে থাকে, কি ব্যাপার বাবুলাল দা, এদিকে এসো। এরপরে দেখা যায় মুক্তি বাবুলালকে ডেকে বলতে থাকে, সেদিন তো সবাই মিলে আমার ছেলেকে যা ইচ্ছে নয় তাই বলেছিলে। এখন এখন তোমাকে আমি যেভাবে নাচাবো সেভাবে নাচতে হবে, কারণ কারণ তোমার ঋতুজা তো আর নেই তোমাকে বাঁচানোর জন্য। তখন তখন বাবুলাল বলতে থাকে, এসব তুমি কি বলছো মুক্তি দিদি? তখন তখন মুক্তি বলতে থাকে, অবশ্যই ঠিক বলছি। সেদিন সেদিন আমার ছেলে তোমাকে একটু কথা শুনিয়েছিল বিধায় সবাই সবাই মিলে আমার ছেলেকে যা ইচ্ছে নয় তাই ইচ্ছে বলেছিল। তোমার জন্য আমার ছেলেকে সবাই অপমান করেছিল। আজকে আজকে কে তোমাকে বাঁচাবে বলো তো? তখন এ কথা শুনে দেখা যায় বাবুলাল বলতে থাকে, প্লিজ এরকম এরকম বিহেভ করো না, এরকম করো না মুক্তি দিদি। তখন মুক্তি বলতে থাকে, আমি কি করব না করব সেটা তোমাকে বলে বলে করতে হবে নাকি? এদিকে রশ্মিকা দোতলায় দাঁড়িয়ে থেকে সবটা দেখছে আর বলছে যে, আমি শুধু ছোট বৌদি আসুক তোমাদের মজা দেখাবো। এরপরে দেখা যায় হসপিটালে অখিলেশ এসে বলতে থাকে, বিহান, তোর মায়ের হঠাৎ করে কি হলো? তুই একদম ভেঙে পড়বি না বাবা, আমি সবটা দেখছি। ঠিক তখনই মোনালিসা এসে বলতে থাকে, বিহান, আমি তো এই খবরটা শুনে বাড়িতে কিছুতেই থাকতে পেলাম না, তাই তো ছুটে চলে এলাম। এদিকে এদিকে কম্পাস হসপিটালে এসে বিহান ও মোনালিসাকে একসঙ্গে দেখে অবাক হয়ে যায়। এরপরে দেখা যায় বিহান বলতে থাকে, আমি তো কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে মা কফি খেলো, কফি খাওয়ার পরে এরকম একটা অবস্থা হয়ে গেল। এদিকে মোনালিসা মনে মনে বলতে থাকে, বেশ হয়েছে বেশ হয়েছে, মহিলা আমাকে অনেক কথা শুনিয়েছে। এখন এখন মুখ বেঁকে বসে থাক, এখন দেখি কি করে কথা শোনায়। এরপরে কম্পাস বলতে থাকে, আমাকে আমাকে বাবুলাল দাকে ফোন করতে হবে, এর মধ্যে অবশ্যই কোনো কারসাজি আছে। এরপরে বাবুলালকে ফোন করে বলতে থাকে, আচ্ছা, মাকে মাকে কফিটা কে বানিয়ে দিয়েছিল? তখন বাবুলাল বলতে থাকে, কফিটা তো আমি বানিয়ে দিয়েছিলাম, বিশ্বাস করো। আমি ওটার মধ্যে কিচ্ছু মিশাইনি, কোনো কিছু মিশাইনি, বিশ্বাস করো তুমি। তখন তখন কম্পাস বলতে থাকে, আমি জানি তুমি কিচ্ছু মিশাবে না, কারণ কারণ তোমার উপর আমাদের পুরোপূর্ণ বিশ্বাস আছে। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তখন তুমি কফিটা বানাচ্ছিলে তার মাঝখানে কেউ এসেছিল কিনা? তখন বাবুলাল বলতে থাকে, এসেছিল তো, মুক্তি দিদি এসে বললো ওনার নাকি প্রচন্ড শরীরটা গুলাচ্ছে, তাই যেন আমি আমি একটু একটু সোডা নিয়ে এসে দিই। এরপরে কম্পাস সবকিছু শুনে ফোনটা কেটে দেয়। এরপরে বিহান কম্পাসকে দেখে বলতে থাকে, তুমি এখানে কেন এসেছো তুমি এখানে? তোমাকে এখানে কে আসতে বলেছে? তখন তখন বিহান বলতে থাকে, আহ বিহানকে কম্পাস বলতে থাকে, আমার মাকে আমি দেখতে এসেছি, মায়ের এরকম অবস্থা কি করে হলো বিহান স্যার? তখন বিহান বলতে থাকে, ওটা আমার মা, তোমার মা নয়। তখন কম্পাস বলতে থাকে, আমাকে এখন ডক্টরের সঙ্গে কথা বলতে হবে, কারণ কারণ আমার বিশ্বাস মায়ের শরীরে বিষ প্রয়োগ করেছে, কেউ মায়ের শরীরে বিষ দিয়েছে, কারণ কারণ মা কফি খাওয়ার পরে এরকম হয়েছে, আর আমি পুলিশকেও ডেকেছি। ঠিক তখনই অফিসার এসে বলতে থাকে, কম্পাস, আমরা এসে গেছি। তখন কম্পাস বলতে থাকে, আসুন, আপনাদের সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। এরপরে দেখা যায় মোনালিসা কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুই তুই পুলিশ ডেকেছিস কেন বলতো? তখন কম্পাস বলতে থাকে, সবটা সবটা আমি তোমাদের বলছি। এরপরে অখিলেশ বলতে থাকে, কি হয়েছে কম্পাস, সবকিছু বুঝিয়ে বলো। তখন কম্পাস বলতে থাকে, আপনাদের আপনাদের হাত জোর করছি, আপনারা সবটা সবটা খতিয়ে দেখুন, কারণ কারণ মা তো প্রায় সবসময় এই কফিটাই খায়, তবে তবে এখন কেন খাওয়া মাত্র মায়ের এরকম অবস্থা হলো? তখন তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, এটা অবশ্য ঠিক, কিন্তু কিন্তু তারপরেও তুমি যে বলছো এগুলো কি করে মানা যায়? এদিকে দেখা যায় ঋতুজাকে অবজারভেশনে দিয়ে ডক্টররা বারবার বারবার ইনজেক্ট করতে থাকে ঋতুজার শরীরে। এদিকে কম্পাস কম্পাস পুলিশকে বলতে থাকে, আমি বাবুলাল কাকাকে ফোন করেছিলাম, বাবুলাল কাকা বললো যে কফিটা উনি বানিয়েছে, কিন্তু তার মাঝখানে মুক্তিমাসি গিয়েছিল আর বাবুলাল কাকাকে রান্নাঘর থেকে কায়দা করে সরিয়ে দিয়েছিল। তার মানে এসব কিছুর পেছনে মুক্তিমাসি আছে। তখন অখিলেশ বলতে থাকে, তুমি যা বলছো সত্যি বলছো তো? তখন তখন কম্পাস বলতে থাকে, একদম একদম, আমার বিশ্বাস মুক্তিমাসি এই কাজটা করেছে, কারণ কারণ বাবুলাল কাকার তো কোনো মোটিভ নেই মাকে মাকে মারার, কিন্তু মুক্তিমাসির আছে। মুক্তিমাসি তো চায় মাকে সরিয়ে দিতে,
এরপরে এরপরে ডক্টর এলে তখন তখন অখিলেশ ডক্টরকে বলতে থাকে, ডাক্তার বাবু, ঋতুজার কি হয়েছে? ওর শরীরে কি কোনো বিষ পাওয়া গেছে? আর ওর ব্লাডটা একটু টেস্ট করে দেখুন তো ওর শরীরে কোনো কোনো পয়জন পাওয়া যায় কিনা। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, আমরা আগে আগে ওনার কিছু পরীক্ষা দিয়েছি, সেগুলোর রিপোর্ট এলেই সবটা বোঝা যাবে আসলে ওনার এরকম অবস্থা কিসে থেকে হয়েছে। আচ্ছা বলুন তো, এমন হওয়ার আগে উনি কি খেয়েছিলেন? তখন বিহান বলতে থাকে, শুধুমাত্র 1 কাপ কফি। কফিটা খাওয়া মাত্রই ওনার এরকম অবস্থা শুরু হয়ে গেছে। তখন তখন দেখা যায় ডক্টর রিপোর্ট দেখে বলতে থাকে, ওনার শরীরে বিষাক্ত পয়জন পাওয়া গেছে, যার কারণে ওনাকে আমরা বাঁচাতে পারবো, কিন্তু হয়তোবা উনি কোনো একটা অঙ্গ হারাবেন, কোনো একটা অঙ্গ ওনার প্যারালাইজ হয়ে যেতে পারে, অথবা অথবা বোবা হয়ে যেতে পারে, কানে শুনতে না পারে, তারপরে চোখে নাও দেখতে পারে, এরকম কিছু একটা কোনো একটা অঙ্গ ওনার একটা কোনো অঙ্গ নষ্ট হয়ে যাবে। এই বলে ডক্টর চলে গেলে তখন তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না। এদিকে এদিকে দেখা যায় রোবটটা চৌধুরী বাড়িতে চলে এসেছে, আর তখনই মুক্তি এসে রোবটটা দেখে অবাক হয়ে যায়। এরপরে এরপরে বলতে থাকে, এটা কি সত্যি কম্পাস নাকি জিতের পাঠানো রোবট? এরপরে দেখা যায় হাত পা নেড়ে দেখতে থাকে মুক্তি মুক্তি বলতে থাকে, সত্যিই তো জিতে স্যারের দেখছি মাথায় বুদ্ধি আছে, উনি যেমনটা বলেছিলেন তেমনটাই তো হয়েছে, তার থেকে পারলে আরো দুগুণ বেশি হয়েছে, অনেক তো ভালো লাগছে। এদিকে ডক্টর বলতে থাকে, আপনারা আপনারা কোনো চিন্তা করবেন না, কোনো কোনো ভয় পাবেন না। উনি এখন আউট অফ ডেঞ্জার, আর মনে হচ্ছে যে ওনার যে ভয়গুলো পাওয়া হয়েছিল সেগুলো নাও হতে পারে, ওনার জ্ঞান ফিরলেই সবটা বোঝা যাবে। এ কথা শুনে মোনালিসা রাগে গজগজ করতে থাকে। এরপরে অখিলেশ ও বিহান ঋতুজার কাছে আসে। তখন দেখা যায় অখিলেশ বিহানের কাছে এসে দেখতে পায় যে ঋতুজা শুধু বারবার কম্পাসকে ডাকছে। তখন বিহান মনে মনে বলতে থাকে, যে মানুষটা তোমাকে এতটা ভালোবাসে, এতটা এতটা অসুস্থতার মাঝেও তোমাকে খুঁজে, তোমাকে এতটা এতটা কেয়ার করে, আর তুমি তাকে কি করে এরকম একটা শখ দিলে? কম্পাস, তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না। তুমি আমার মাকে এতটা কষ্ট দিয়েছো, যার কারণে দেখো আমার মা এত বড় একটা শর্টকাট মধ্যেও তোমাকেই খুঁজছে। এরপরে দেখা যায় বাড়িতে সে কম্পাসের যে রোবটটা, সেই রোবটটা সিঁড়ি দিয়ে উঠছে শুধু লাফিয়ে লাফিয়ে। এটা দেখে মুক্তি অবাক হয়ে যায়। ঠিক তখনই রশ্মিকা এসে বলতে থাকে, কি ব্যাপার মুক্তি মাসি, তুমি কি দেখছো এভাবে? আর ওপরে দেখলাম ছোট বৌদির মতো কে যেন গেল, ছোট বৌদি এসেছে। তখন তখন এই বলে রশ্মিকা ছাদে যেতে যায়। ঠিক তখনই এদিকে অখিলেশ বলতে থাকে, আমি তোমাকে কথা দিচ্ছি ঋতুজা, আমি আমি মুক্তিকে কিছুতেই ছাড়বো না। মুক্তি এরকম একটা জঘন্য কাজ কি করে করলো, এটা আমি ওর মুখ থেকে শুনবো, ও কেন করলো এটা, আর আমি ওকে কিছুতেই ছাড় দেব না। তখন তখন দেখা যায় এ কথা শুনে এ কথা শুনে বিহান বলতে থাকে, যে বাবা, আমি মুক্তি মাসিকে অবশ্যই শাস্তি দেব। আমার মাকে ও কেন এমন একটা ওষুধ দিল, আর আমার মার এরকম অবস্থা কেনই বা করলো? এদিকে দেখা যায় মোনালিসা কম্পাসকে বলতে থাকে, কম্পাস, তুই এখানে কেন এসেছিস? ঠিক তখন এই দুজনে তর্ক করছে। তখন অখিলেশ হন্তদন্ত হয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, কি কম্পাস, এখন কোথায় যাবে? এখন কি বাড়ি ফিরবে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ, এখন আমাকে বাড়ি ফিরতে হবে, আর ওখানে পুলিশ অবশ্য পৌঁছে গেছে, মুক্তি মাসিকে শাস্তি দিতে হবে। এ বলে সবাই সবাই বাড়িতে চলে আসে। এদিকে দেখা যায় মেঘমালা রুদ্র তর্ক করতে থাকলে ঠিক তখনই পুলিশ নিয়ে বাড়িতে ঢোকে বিহান, কম্পাস ও অখিলেশ। এরপরে দেখা যায় পুলিশ এসে মুক্তিকে বলতে থাকে, ম্যাডাম, ম্যাডাম, মুক্তি ঘোষ, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে। এ কথা শুনে চমকে যায় মুক্তি বলতে থাকে, মানে আমি কি করেছি? আমি কেন আপনাদের সঙ্গে যাব? তখন দেখা যায় কথা শুনে অফিসার বলতে থাকে, আমাদের কাছে ইনফরমেশন আছে, ঋতুজা দেবীকে আপনি আপনি বিষ দিয়েছেন, ওনার কষ্টটা আপনি পয়জন মিশিয়ে দিয়েছিলেন, যার কারণে ওনার এত বড় একটা ক্ষতি হয়েছে। উনি মরেও যেতে পারতেন। ডক্টর বলেছেন ওনার যে অবস্থা, ওনার যে কন্ডিশন, উনি মরেও যেতে পারতেন। সময় মতো ওনাকে হসপিটালে না নিলে হয়তোবা ওনাকে বাঁচানোই সম্ভব হতো না। তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, প্লিজ বিশ্বাস করুন, এসব মিথ্যে, আমি এসব কিছু করিনি।
তখন দেখা যায় বাবুল আর বুবলি সবাই সবাই ড্রয়িং রুমে চলে আসে। এরপরে অখিলেশ বলতে থাকে ঋতু মুক্তি, এসব কি এসব কেন করেছো তুমি? তুমি যে এসব করলে, এটা করে তুমি কি লাভ পেলে বলো তো? তুমি ঋতুজার এত বড় একটা ক্ষতি করতে পারলে? তুমি তো নিজেকেও বেস্ট ফ্রেন্ড দাবি করতে। আমি মানছি যে তুমি তুমি ঋতুজার সঙ্গে একটু ঝামেলায় আছো, তাই বলে তুমি ওকে মারার চেষ্টা করবে? এত বড় একটা সিদ্ধান্ত তুমি নেবে? তখন তখন এ কথা শুনে মুক্তি বলতে থাকে, বিশ্বাস করো অখিলেশ, এসব কিছু সাজানো, আমি কিচ্ছু জানি না, এসবের পিছনে হয়তো বা অন্য কেউ আছে। তখন কম্পাস বলতে থাকে, আচ্ছা, তবে তবে তুমি কেন কেন ওই দিন যখন বাবুলাল কাকা কফি বানাচ্ছিল, তুমি ওখানে কেন গিয়েছিলে আর বাবুলাল কাকাকে কেনই বা রান্নাঘর থেকে সরিয়ে দিয়েছিলে? তখন তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, আচ্ছা, আমি কেন সরিয়ে দিয়েছিলাম সবকিছু যেহেতু বলেছে সেটাও তো অবশ্যই বলেছে, তাই না? তারপরেও জিজ্ঞাসা কেন তুমি আমাকে? তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ বলেছে, বলেছে তো, তুমি নাকি নিজের শরীর খারাপ করছিল, তাই তুমি ওনাকে ওনাকে সোডা আনতে পাঠিয়েছিলে। এরপরে দেখা যায় কম্পাস আরো বলতে থাকে, আমি জানি যে এসব কিছু তুমি করতে করেছো, কারণ কারণ বাবুলাল কাকা কোনো মোটিভ নেই যে আমার মাকে ওষুধ দেবে, কারণ বাবুলাল কাকার তো কোনো স্বার্থ নেই এখানে। বাবুলাল কাকা যথেষ্ট পরিমাণ ভালোবাসে মাকে। এরপরে দেখা যায় কিজল নেমে আসে, আর তখন অখিলেশ বলতে থাকে, শোনো মুক্তি, আমি তোমাকে ছাড়বো না, একদম ছাড়বো না। তুমি ঋতুজার সঙ্গে যে কাজটা করেছো সেটা মোটেও ঠিক করোনি। যে কাজটা তুমি করেছো সেটার জন্য ঋতুজার অনেক বড় একটা ক্ষতি হয়ে যেতে পারতো। তখন মুক্তি বলতে থাকে, আমিও বলছি যে ঋতুজার এরকম একটা অবস্থা করেছে, তুমি তাকে ছেড়ো না, কিন্তু বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু আমি জানি না, বিশ্বাস করো তুমি। তখন এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, কাকে বিশ্বাস করবো, তোমাকে? তুমি এই কাজটা কি করে করলে বলো তো? তখন দেখা যায়, কথা শুনে মুক্তি বলতে থাকে, তুমি বিশ্বাস করতে পারছো না, আমি এসব কিছু করিনি। তোমরা আমাকে ভুল বুঝছো, এভাবে এভাবে প্লিজ আমাকে ভুল বুঝো না। তখন দেখা যায় অফিসার বলতে থাকে, তবে বলুন তো, আপনি ওখানে ওখানে যখন গিয়েছিলেন তখন কি দেখেছিলেন? আর ওখানে ওখানে কফি বানাচ্ছিলেন উনি, আর ওনাকে কেন বা আপনি দূরে ঠেলে দিলেন? তখন ঋতুজা বলতে থাকে, আমি তো বারবার বলছি যে আমি ওখানে ওখানে নিজের শরীরটা ভালো লাগছিল না, তাই বলে বাবুলালদাকে বললাম যে আমাকে একটু সোডা দিয়ে শরবত করে দাও। তখন বললো যে রান্নাঘরে নাকি সোডা নেই, তাই আমি বললাম যে ঘর থেকে নিয়ে এসো। এরপরে উনি চলে গেলেন, আমার ফোনে একটা ফোন এলো, আর আমি ফোনটা রিসিভ করতে ওপরে চলে গেলাম, ফোনে কথা বলে নিচে এলাম, তখনই বাবুলাল কাকাও চলে এলো। তখন এ কথা শুনে দেখা যায় কম্পাস বলতে থাকে, ভালোই নাটক সাজিয়েছো মুক্তি মাসি, অনেক ভালো নাটক সাজিয়েছো তুমি। এরপরে কিঞ্জল বলতে থাকে, আমি বলছি অফিসার, যে করুক না কেন আমি তার পূর্ণ শাস্তি চাই। বৌদির এই অবস্থা যে করেছে তার শাস্তি হওয়া প্রয়োজন, কারণ আমি কম্পাসকে সন্দেহ করতে পারছি না, কারণ ব্যাপারটা কম্পাসকে আগে তুলেছে, আর বাবুলাল দার উপরে আমাদের পুরোপুরি বিশ্বাস আছে। বাবুলাল দা আমাদের অনেক বিশ্বস্ত, অনেক আগে থেকে আমাদের বাড়িতে আছে, তাই বাবুলাল দা যে কিছু করতে পারে না সেটা আমরা বিশ্বাস করি। এরপরে এ কথা শুনে দেখা যায় সেনাপতি বলে ওঠে, আচ্ছা, আপনারা যে আমার মাকে ব্লেম দিচ্ছেন, আপনাদের কাছে কোনো প্রমাণ আছে? তখন কম্পাস বলতে থাকে, প্রমাণ নাই বিধায় তো তোর মা এখনো এখানে দাঁড়িয়ে আছে, আর যদি প্রমাণ থাকতো তবে কি তোর মা এখনো এখানে দাঁড়িয়ে থাকতে পারতো? তখন সেনাপতি বলতে থাকে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে, আমি এক মুহূর্তে প্রমাণ করে দিতে পারি আসলে এই কাজগুলো কে করেছে এই কাজগুলো, সবকিছু আমার কাছে আছে। তখন অখিলেশ বলতে থাকে, তুমি যেহেতু সবকিছু আগে থেকে জানতে, তবে এখনো কিছু বলনি কেন সেনাপতি? সবটা বলে দাও, সবটা দেখে দাও যে কে এই কাজটা করেছে, তবে তো সবকিছু খোলসা হয়ে যায়। তখন মোনালিসা বলতে থাকে, হ্যাঁ রে সেনাপতি, তুই যা যা জানিস সবটা দেখিয়ে দে, তবেই তো তোকে আর তোর মাকে কোনো কথা শুনতে হয় না, তাই না? তখন সেনাপতি বলতে থাকে, হ্যাঁ, আমি সবটা দেখিয়ে দিচ্ছি। এরপরে একটু পেন ড্রাইভ নিয়ে এসে টিভিতে সেট করে দেয় সেনাপতি। এরপরে দেখা যায় যে কম্পাসের মতো দেখতে কেউ একজন এসে সেই চায়ের কফিতে কিছু একটা মিশিয়ে দিচ্ছে। সেখানে দেখা যায় আগ মুহূর্তে সেখানে এসেছিল মুক্তির ফোনে একটা ফোন এসছে, তাই মুক্তি সেখান থেকে বেরিয়ে গেছে। আর এরপরে কম্পাস সেখানে এসে কফিতে সেই বীজটা মিশিয়ে দিচ্ছে, কিন্তু
কম্পাস বুঝতে পারে যে ওটা কম্পাস নয় কিন্তু রোবট, কিন্তু কি করে বোঝাবে কম্পাস যে ওটা কম্পাস নয়। কম্পাসকে এরকম অবস্থায় দেখে অবাক হয়ে যায় সবাই। তখন অখিলেশ বলতে থাকে, কম্পাস তুমি এটা কি করে করতে পারলে? তুমি তো তোমার মাকে অনেক ভালোবাসো তাই না? তারপরেও তুমি এটা কি করে করলে বলো তো? তখন কম্পাস বলতে থাকে, বিশ্বাস করুন ওটা আমি নয় অফিসার, আপনি তো জানেন যে আপনার ডিকে একটা রোবট ছেড়ে দিয়েছে আর সেই রোবটটাই হচ্ছে ওটা। কারণ কারণ আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম তখন। তখন কম্পাসের কথা কেউ বিশ্বাস করে না। বিহান বলতে থাকে, ছি কম্পাস ছি, যে মহিলা তোমাকে এতটা ভালোবাসলো, যে তুমি যাকে এতটা কষ্ট দিলে, তারপরেও দেখো উনি এতটা অসুস্থতার মাঝেও তোমাকে খুঁজছে, আর তুমি তুমি ওনাকে মারার জন্য এত বড় একটা ষড়যন্ত্র করেছো। ছি, তোমাকে দেখে আমার ঘৃণা হচ্ছে, তোমাকে আমি কখনোই ক্ষমা করব না অফিসার, আপনি ওকে নিয়ে যান। তখন কম্পাস বলতে থাকে, প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন বিহান স্যার, সবটা সবটা সাজানো, সবটা সবটা ইচ্ছাকৃত ভাবেই করেছে ওরা। আর ওরাই বা কি করে সবটা ভিডিও করলো বলো তো? তখন দেখা যায় তখন এ কথা শুনে দেখা যায় সেনাপতি বলতে থাকে, আসলে আসলে আমি একটু এমনিতেই ভিডিও করছিলাম, কিন্তু বুঝতে পারিনি যে ভিডিওটাই আমার এভাবে কাজে লেগে যাবে, ভিডিওর মধ্যে এত বড় একটা সত্য ধরা পড়বে। তখন অখিলেশ বলতে থাকে, ছি কম্পাস, তুমি এমন একটা কাজ কি করে করলে আর আমাদের সামনে মুক্তিকে ফাঁসিয়ে দিচ্ছিলে? তখন কম্পাস বলতে থাকে, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু করিনি।